আপনি হয়তো থাম্বনেইলে লক্ষ্য করে এসেছেন যে একটা দুর্বল চ্যানেল কিভাবে আমরা গ্রো করাতে পারবো এবং খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা সেই বিষয়টি আজকে শেয়ার করবো সম্পূর্ণ বিষয়টি। তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি কি পুরোনো চ্যানেলে কাজ করব নাকি নতুন চ্যানেল ক্রিয়েট করে নতুন চ্যানেলে কাজ করব। তো বন্ধুরা এই বিষয়টিও আজকে শেয়ার করব। তো বন্ধুরা আপনারা দেখতেছেন টাকা লিমিটেড রাশের চ্যানেল আমার সাথে আপনাদের সাথে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন একজন ভিউয়ার সাথে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা দেরি করো, চলুন আজকের মতো ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা দুর্বল চ্যানেল বলতে কি বোঝায়? ধরুন আপনি একটা চ্যানেল খুলেছেন 1 বছর আগে, কিন্তু এখন বর্তমানে আপনি ভিডিও আপলোড করেননি, 1টা 2টা কিংবা 3টা ভিডিও আপলোড করেছেন, এর বেশি আর ভিডিও আপলোড করেনি। এখন কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন? তো বন্ধুরা দেখুন, একটা নতুন চ্যানেল আর পুরোনো চ্যানেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদম যখন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার যে ইমপ্রেশনটা ইউটিউব অ্যালগরিদম সেটা কিন্তু ধীরে ধীরে বাড়াতে থাকবে। যখন আপনি নিয়মিত ইউটিউবে কাজ করা শুরু করে দিবেন আপনার ইমপ্রেশন বাড়াতে থাকবে, আপনাকে ইউটিউব অ্যালগরিদম ভিউজ দিবে, আপনার ক্যাটাগরি অনুযায়ী যার আরেকজন বড় কন্টেন্ট ক্রিয়েটর তার ভিউয়ার্সগুলোকে জেনারেট করতে থাকবে। এভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আজকে একটা চ্যানেল ক্রিয়েট করে রাখলাম, আমি এখন ভিডিও দেবো না, আমি 1 বছর পরে ভিডিও দেবো, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পুরো ডাউন পড়ে যাবে। এতে কি হবে? আপনি আপনার চ্যানেলে পরবর্তীকালে আপনার চ্যানেলে ফিডব্যাক পাবেন না। এবং আমি আপনাকে যে বিষয়টি আজকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি নতুন চ্যানেলে কাজ করবেন নাকি পুরোনো চ্যানেলে কাজ করবেন, একটা দুর্বল চ্যানেল কীভাবে উপরে উঠিয়ে নিয়ে আসা যায়, অর্থাৎ র্যাঙ্ক করানো যায়। দেখুন আগে আমি বলি বিষয়টা, আগেই ক্লিয়ার করে দিই যে একটা ইউটিউব চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আমি আগে বলেছি যে তখন কিন্তু ইমপ্রেশন ক্লিকটা বেশি হবে। আপনি যদি টাইটেল ট্যাগ থাম্বনেল এগুলো যদি সুন্দরভাবে জেনারেট করতে পারেন, যদি দিতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা চ্যানেলের পক্ষে। আর যদি আপনি আপনার যে ফিডব্যাক আপনি সেটা কিন্তু পাবেন না যদি আপনি পুরোনো চ্যানেলে কাজ করেন। হ্যাঁ, পুরোনো চ্যানেলে দুর্বল চ্যানেল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি এসইও থাম্বনেল এবং আপনার কন্টেন্টগুলো যদি ভালো হয়, আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফিরে আসতে পারে। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার নতুন চ্যানেলে কাজ করেন, কারণ একটা নতুন চ্যানেলের পক্ষে একটা নতুন একজন ইউটিউবারের কতটুকু অবদান সেটা হচ্ছে হয়তোবা আপনারা বুঝবেন না, কারণ এই বিষয়গুলো অনেক ক্রিয়েটিভ বিষয়। কারণ এই বিষয়গুলো অনেকেই জানে না, যারা নতুন ইউটিউবার তারা কিন্তু জানে না, তারা পুরনো চ্যানেল আর নতুন চ্যানেল বুঝে না। এবং নতুন চ্যানেল আর পুরাতন চ্যানেলের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন নতুন, তখন কিন্তু ইমপ্রেশনটা তাড়াতাড়ি দিয়ে দিবে ইউটিউবের অ্যালগরিদম, ভাববে না। কিন্তু আপনি যখন একটা পুরোনো চ্যানেল ক্রিয়েট করে আবার সেই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেই চ্যানেলটা পুরো ডাউন থাকবে এবং সেই উঠাতে কিন্তু অনেক কষ্ট হবে সেই চ্যানেলটাতে। কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যে কি থাম্বনেল ট্যাগ টাইটেল এবং কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসতে পারবেন উপরে। আর আমি আপনাকে সর্বশেষ যে সাজেস্টটা করবো সেটা হচ্ছে গিয়ে আপনি নতুন চ্যানেলে কাজ করুন। নতুন চ্যানেলে আপনি ফিডব্যাক ভালো পাবেন, আপনার আশাও পূরণ হবে এবং আপনি যে চ্যানেল ক্রিয়েট করবেন যে আশা নেই সেটাও কিন্তু অনেক তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি নতুন চ্যানেলে কাজ করেন, পুরোনো চ্যানেলে কাজ করতে যাবেন না, কারণ সেটা 1 বছর পর কিংবা 6 মাস পর 3 মাস পর সেটা এমনিতে ডাউন হয়ে যায়। সেটা চ্যানেল বাদ দিন এবং আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করে নতুন চ্যানেলে কাজ করা শুরু করে দিন, অনেক তাড়াতাড়ি ফিডব্যাক পাবেন এবং ইমপ্রেশন ক্লিকও হবে। আর যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনার যে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর যে ফিডব্যাক বিষয়টা সেটা এসিও নিয়ে আমার একটা সামনে ভিডিও চলে আসছে, তো অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি অনেক রিসার্চ করে কিন্তু সেই বিষয়গুলো শেয়ার করছি। তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।